ইউটিউব যে পরিমাণ টাকা আমাদেরকে দিয়ে থাকে সেটা দিয়ে তোমার স্বপ্ন পূরণ তো দূরের কথা, প্রথম মাসের পেমেন্ট পেতেই 6-7 মাস লেগে যাবে, যেটা দিয়ে ওই কয়েক মাসের মোবাইল রিচার্জের খরচও ঠিক মতো মেনটেন করা যাবে না। তাই তো যারা জিনিয়াস তারা কখনো ইউটিউবের আশায় বসে না থেকে ভালো কন্টেন্ট বানানোর পাশাপাশি স্পন্সরশিপের মাধ্যমে প্রতি মাসে ইউটিউবের থেকেও ডাবল ইনকাম করে ফেলে, যেমনটা আমিও করে থাকি। কিন্তু তুমি যদি ভুলভাল লোকের কাছে স্পন্সরশিপ পাওয়ার জন্য ইমেইলে রিকোয়েস্ট করো অথবা যে কোনো স্পন্সরশিপের মেল দেখেই তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যাও, তাহলে স্পন্সরশিপের টাকা তোমার পকেটে তো আসবেই না, উল্টো বোনাস হিসাবে ইউটিউব তোমার চ্যানেলকেই ডিলিট করে দিতে পারে অথবা তোমার চ্যানেল হ্যাকও হয়ে যেতে পারে। তাই তুমি যদি তোমার চ্যানেলের সঠিক নিয়মে বেশি বেশি স্পন্সরশিপ করতে চাও, ফেক স্পন্সরশিপ থেকে নিজের চ্যানেলকে সেফ রাখতে চাও, কিছু সিক্রেট কাজে লাগিয়ে যে কোনো চ্যানেলে খুব সহজেই স্পন্সরশিপ আনতে চাও, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো স্পন্সরশিপ পাওয়ার আগে আমাদেরকে এটা জানতে হবে যে কি কি কাজ করলে ও কত সাবস্ক্রাইবার বা কত ভিউজ আসলে স্পন্সরশিপ পাওয়া যায়। আসলে স্পন্সরশিপ পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই। বহু চ্যানেল আছে যারা মাত্র 5000 সাবস্ক্রাইবারও স্পন্সরশিপ পাচ্ছে, আবার বহু চ্যানেল আছে যাদের 1 লক্ষ 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে কিন্তু এখনো তারা একটি স্পন্সরশিপও করতে পারেনি। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে আরে রিঙ্গো ভাই, সাবস্ক্রাইবার আসার পরেও যদি স্পন্সরশিপ না আসে তাহলে স্পন্সরশিপ কিসের ভিত্তিতে আসে? আসলে এই ব্যাপারটা বুঝতে গেলে তোমাদেরকে এই উদাহরণটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। ধরো ইউটিউবে 2টা চ্যানেল রয়েছে, চ্যানেল এ তে 50,000 সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ওই চ্যানেলে কোনো ভিডিওতে 10,000 ভিউজ আসে, আবার কোনো ভিডিওতে 1,000 ভিউজ আসে। অপরদিকে আরেকটি চ্যানেল বি তে 10,000 সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ওই চ্যানেলের প্রতিটি ভিডিওতে 5,000 থেকে 10,000-এর মধ্যে ভিউজ চলেই আসে। তো এই ক্ষেত্রে যে কোনো কোম্পানি চাইবে তাদের প্রোডাক্টকে বি চ্যানেলের মাধ্যমে প্রমোট করতে, বিকজ এই চ্যানেলের কাছে 50,000 সাবস্ক্রাইবার থাকলেও তার কোনো নির্দিষ্ট অডিয়েন্স বেস নেই। অপরদিকে বি চ্যানেলের সাবস্ক্রাইবার কম হলেও তার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স বেস রয়েছে যারা ওই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখতে আগ্রহী। অর্থাৎ এক কথায় যার কাছে এমন অডিয়েন্স বেস রয়েছে যে তার প্রতিটি ভিডিওতে কন্টিনিউয়াস একটা ভালো পরিমাণ ভিউজ আসে, তাহলে ওই চ্যানেল স্পন্সরশিপ পাওয়ার উপযুক্ত। কিন্তু উপযুক্ত হয়ে গেলেই যে স্পন্সরশিপ চলে আসবে ব্যাপারটা এমন নয়, কারণ প্রথম উদাহরণের মতোই তোমার কাছে যদি একটা ভালো পরিমাণ অডিয়েন্স থেকেও থাকে তাহলেও সেখান থেকে ওই কোম্পানি তোমাকে একটি স্পন্সরশিপ দেওয়ার আগে কয়েকটি বিষয় বিবেচনা করবে। তো এই ব্যাপারটা বুঝতে গেলেও তোমাদেরকে আরেকটা উদাহরণ মনোযোগ দিয়ে বুঝতে হবে। ধরো একটা কোম্পানি, এখানে আমি বারবার কোম্পানি বলতে বোঝাতে চাচ্ছি এজেন্সির কথা, কারণ যারা তাদের প্রোডাক্ট প্রমোশন করবে তাদের হাতে এত সময় থাকে না যে তারা নিজেরা ধরে ধরে ইউটিউবারদের মাধ্যমে তাদের প্রোডাক্টের প্রমোশন করবে। তাই ওই কোম্পানিরা বিভিন্ন এজেন্সিকে তাদের প্রোডাক্টের জন্য নির্দিষ্ট ইউটিউবার বা নির্দিষ্ট প্ল্যাটফর্ম খুঁজে খুঁজে অ্যাড রান করানোর জন্য টাকা দিয়ে থাকে, আর ওই এজেন্সিরাই মূলত আমাদের মতো ইউটিউবারদের খুঁজে খুঁজে স্পন্সরশিপ দিয়ে থাকে। কিন্তু ওই যে বললাম একটা চ্যানেল স্পন্সরশিপের উপযুক্ত হয়ে গেলে যে স্পন্সরশিপ চলে আসবে ব্যাপারটা এমন নয়। সেটার জন্য তারা কয়েকটি বিষয় মাথায় রেখে একটা চ্যানেলকে স্পন্সরশিপ দিয়ে থাকে, যেমন তোমার চ্যানেলে কোন টাইপের সাবস্ক্রাইবার রয়েছে এবং তাদের অনলাইনে কোনো কিছু কেনাকাটার পারচেজিং পাওয়ার কেমন। অর্থাৎ তুমি যদি বিভিন্ন ধরনের কপি পেস্ট ভিডিও তৈরি করো বা এমন কোনো টাইপের ভিডিও তৈরি করো যেখানে বাচ্চা বা ক্রিঞ্জ টাইপের অডিয়েন্সের সংখ্যা বেশি, এক কথায় বুঝাতে গেলে টিকটক মার্কা অডিয়েন্স যদি তোমার চ্যানেলে বেশি থাকে, তাহলে যে কোনো এজেন্সি সহজেই তোমাকে কোনো স্পন্সরশিপ দিবে না। এখানে তোমাদের মনে প্রশ্ন আসছে যে আমাদের অডিয়েন্সরা কোন টাইপের, আমাদের অডিয়েন্সের অনলাইন কেনাকাটার পাওয়ার কেমন, সেটা ওই স্পন্সরশিপ দেওয়া এজেন্সি কিভাবে বুঝবে? দেখো ভাই, তুমি তোমার চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করো সেটা দেখলেই এজেন্সি খুব সহজেই বুঝতে পারবে যে তোমার চ্যানেলে তাদের প্রোডাক্টের প্রমোশন করা উচিত হবে কিনা। ফর এক্সাম্পল, তুমি যদি বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে ভিডিও তৈরি করে থাকো তাহলে তোমার কাছে এমন স্পন্সরশিপ আসবে যারা বিভিন্ন ধরনের গ্যাজেট বিক্রি করে। আবার তোমরা যদি বিভিন্ন ধরনের এআই টুলস নিয়ে ভিডিও বানাও তাহলে তোমার কাছে এমন স্পন্সরশিপ আসবে যারা এআই টুলস নিয়ে কাজ করে থাকে। অপরদিকে তুমি যদি আবার আরেকজনের কন্টেন্ট আপলোড করে তোমার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসো, তাহলে ওই ক্ষেত্রে কোম্পানি কখনোই তোমাকে স্পন্সরশিপ দিবে না, কারণ এইসব ভিডিওর কোনো নির্দিষ্ট অডিয়েন্স বেস থাকে না। এখানে একটা বিষয় মাথায় রাখবে, আমি এখানে তোমাদের সেই ধরনের স্পন্সরশিপ পাওয়ার কথা বলছি যেগুলি অথেন্টিক ও যেগুলি করলে ইউটিউবের কোনো পলিসি ভঙ্গ হবে না। তো ওই এজেন্সিরা তাদের প্রোডাক্টের প্রমোশনের জন্য এইভাবে ইউটিউব চ্যানেল সিলেক্ট করার পর তারা ওই চ্যানেলগুলোকে অফার দিয়ে থাকে। এখানে তুমি কিভাবে স্পন্সরশিপ পাবে এবং ফেক স্পন্সরশিপ থেকে কিভাবে নিজের চ্যানেলকে রক্ষা করবে সেটা তো বলবোই, তার আগে তোমরা এটা জেনে নাও যে স্পন্সরশিপ কত ধরনের হয় এবং তোমার কাছে যদি অফার আসে তাহলে তোমার কোনটা নেওয়া উচিত। তো স্পন্সরশিপের অনেক ধরন রয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইউটিউবাররা এই 3 ধরনের স্পন্সরশিপ পেয়ে থাকে। প্রথমটি হলো লোগো স্পন্সরশিপ, যেগুলি বিভিন্ন শর্ট ভিডিওর উপরে থাকে, এবং এটা বা এই ধরনের যে কোনো বেটিং সাইটের স্পন্সরশিপ যদি তোমার কাছে আসে তাহলে তোমার উচিত সেটাকে রিজেক্ট করে দেওয়া। এবার তারা তোমাকে যত টাকাই অফার করুক, কারণ এটা প্রথমত এমন একটা কাজ যেটার দ্বারা তুমি হাজার হাজার মানুষকে জুয়ার দিকে ঠেলে দিচ্ছ। তাই তো আমার কাছে এমন বহু বেটিং সাইট নিজেদেরকে প্রমোশন করার জন্য অনেক মোটা দাগে টাকার কথা লিখে আমাকে ইমেল পাঠালেও আমি আমার মনুষ্যত্ব বোধের দিক থেকে কখনোই সেটা অ্যাকসেপ্ট করিনি। আর একটা বিষয় এই 2025 সালের প্রথম দিকে ভালো লাগলো, সেটা হলো এখন থেকে যেসব চ্যানেল এই ধরনের বেটিং সাইট প্রমোশন করে ওইসব চ্যানেলের ভিডিও ইউটিউব ডিলিট করে দেয় এবং অতিরিক্ত করলে ওইসব চ্যানেলকেই ডিলিট করে দেয়, যেটা
ক্রিয়েটার তালিকা থেকে বর্তমানে যারা লোগো স্পন্সরশিপ করছে তারাও বাদ যায় না। ওকে, তো দ্বিতীয় নম্বরে রয়েছে ইন্টিগ্রেটেড স্পন্সরশিপ, যেটা নিয়ম অনুসারে তুমি যে কোনো টপিকে তোমার পছন্দ মতো একটা ভিডিও তৈরি করবে, কিন্তু তোমার সেই ভিডিওর মাঝখানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিটের জন্য তুমি যে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্টকে প্রমোশন করবে, আর সেটার জন্যই তারা তোমাকে সময় অনুযায়ী বা বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে টাকা দিবে। আর তৃতীয় নম্বরে রয়েছে ডেডিকেটেড স্পন্সরশিপ, যেটা নিয়ম অনুসারে তুমি পুরো একটা ভিডিওতে ওই কোম্পানির প্রোডাক্টের প্রমোশন করবে। তো এই তিন ধরনের স্পন্সরশিপ থেকে সবচেয়ে বেস্ট হলো ডেডিকেটেড স্পন্সরশিপ। এগুলিতে ইন্টিগ্রেটেড ও ডেডিকেটেড স্পন্সরশিপ থেকেও বেশি টাকা পাওয়া যায়। তাই এবার তোমরা জানবে যে এই ধরনের স্পন্সরশিপ তোমরা কিভাবে তোমাদের চ্যানেলের জন্য নিতে পারবে। কিন্তু সেটা জানার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে কোন ধরনের স্পন্সরশিপ ফেক আর কোন ধরনের স্পন্সরশিপ রিয়েল। তা না হলে হ্যাকাররা তোমাকে ফেক স্পন্সরশিপের ইমেল করে তোমার চ্যানেল হ্যাক করে ফেলবে, কিন্তু তুমি সেটা বুঝতেও পারবে না। তো যদি দেখো কোনো কোম্পানি তোমাকে স্পন্সরশিপের জন্য এইরকম টাইপের ইমেল করে থাকে, যেখানে তারা তোমাকে ওই প্রথম ইমেলের মধ্যেই টাকা পয়সার কথা বলা শুরু করে এবং সেখানে টাকা পয়সার পরিমাণ অনেক বেশি বলে থাকে, তাহলে তুমি 70% শিওর হয়ে যেতে পারো যে ওই ইমেলটি ফেক। এরপরেও 100% ইমেলটি ফেক বোঝার জন্য তুমি আরো কয়েকটি বিষয় খেয়াল করবে। যেমন তুমি দেখবে যে তারা ওই ইমেলের মধ্যে তোমাকে তাদের কোনো ভিডিও ফুটেজ বা তাদের কোনো মিউজিক তোমার ভিডিওতে ব্যবহার করতে বলছে কিনা। যদি এগুলি বলে থাকে তাহলে তুমি বুঝবে যে এই ইমেলটি 100% ফেক। এরপর তারা যদি তোমাকে ইমেলের মধ্যে বলে যে তাদের একটি ওয়েবসাইট বা তাদের একটি প্রোডাক্ট রয়েছে যেটার লিংক তোমার ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লাগাতে হবে এবং সেটার জন্য তারা তোমাকে অনেক টাকা পর্যন্ত দিতে রাজি থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই স্পন্সরশিপটি ফেক। এরপর আরেক টাইপের কিছু স্পন্সর আছে যারা ফেক নয়, যারা সত্যি সত্যি চাচ্ছে তোমার চ্যানেলের মাধ্যমে তাদের প্রোডাক্টটির প্রমোশন করাতে, এবং তারা কিন্তু সত্যি সত্যি তোমাকে টাকাও দিবে। কিন্তু এদের ক্ষেত্রে আবার সমস্যা হলো, এদের যেসব প্রোডাক্ট তুমি তোমার ভিডিওতে প্রমোশন করাবে বা তোমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিবে, ওইগুলোর দ্বারা তারা মানুষের সাথে প্রতারণা করবে। মূলত এই টাইপের স্পন্সরশিপ সবচেয়ে বেশি দিয়ে থাকে ফেক সাবস্ক্রাইবার বিক্রি করার ওয়েবসাইট এবং বেটিং সাইটের কোম্পানিগুলো, যারা ক্রিয়েটরদের অনেক ভালো পরিমাণে টাকা পে করে থাকে শুধুমাত্র এই বেটিং সাইটগুলো ক্রিয়েটরদের ভিডিওর মধ্যে প্রমোট করানোর জন্য। কিন্তু কোনো ইউটিউবার যদি সুস্থ মস্তিষ্কের হয় এবং তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে, তাহলে তার দ্বারা কখনোই এইসব বেটিং সাইট প্রমোশন করা সম্ভব নয়। আমার এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত 3টি বেটিং সাইট থেকে স্পন্সরশিপের ইমেল এসেছিল, যাদের নাম এই ভিডিওতে বলা যাবে না। তারা আমাকে অনেক ভালো টাকা অফার করেছে এবং তারা আমাকে ভিডিও বানানোর আগেই টাকা দিতেও রাজি ছিল, কিন্তু তারপরেও আমি তাদের সবাইকে কোনো প্রকার কথা শোনার আগেই না করে দিয়েছি। কারণ আমি জানি আমি যদি এই কয়েকটা টাকার জন্য তাদের প্রোডাক্টের প্রমোশন করি, তাহলে আমার দ্বারা হাজারো যুবক ধ্বংসের দিকে চলে যাবে এবং যেটার ফলাফল আমাকে এই দুনিয়াতে না হলেও পরকালে অবশ্যই ভোগ করতে হবে। তাই তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, তোমার যত খারাপ সময় আসুক না কেন, তোমরা কখনোই এসব বেটিং সাইট প্রমোট করবে না। মনে রাখবে, সঠিক পথে সফলতা হয়তো একটু দেরিতে আসবে, কিন্তু সেটার ফলাফল তোমার লাইফ চিরতরে পরিবর্তন করে দেবে। তো যাই হোক, এবার বলি যে কি কি করলে তুমিও তোমার চ্যানেলে স্পন্সরশিপ পাবে। এখানে আসলে ব্যাপারটা খুবই অদ্ভুত, কারণ তুমি যদি শুধুমাত্র স্পন্সরশিপ পাওয়ার জন্য কন্টেন্ট বানাও, তাহলে তুমি কখনোই স্পন্সরশিপ পাবে না। স্পন্সরশিপ পেতে হলে তোমাকে কিছুক্ষণ আগে উদাহরণ দেওয়া সেই বি চ্যানেলের মতো হতে হবে, যেখানে তোমার ভিউয়ার্সের সংখ্যা তো কম থাকবে, কিন্তু সেখানে তোমার কন্টেন্ট দেখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স বেস সব সময় তৈরি থাকবে। এতটুকু পর্যন্ত যদি তুমি মেক শিওর করতে পারো, তাহলে এইবার তোমার হাতে দুইটি রাস্তা আছে। এক, তুমি চাইলে তোমার ক্যাটাগরির অন্যান্য চ্যানেল যারা তাদের চ্যানেলে কোনো কোম্পানির ওয়েবসাইট বা প্রোডাক্টের প্রমোশন করেছে, ওইসব কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসে তাদেরকে তোমার চ্যানেলের ব্যাপারে বলতে পারো। তবে এটার ক্ষেত্রে যদি ওই কোম্পানি তোমার ইমেলের রিপ্লাই দিয়েও দেয়, তাহলেও সেখানে তারা তোমাকে অনেক কম টাকা অফার করবে, যেটাতে হয়তো তুমি রাজিও হবে না আর তোমাদের ডিল সেখানেই ক্যান্সেল হয়ে যাবে। আর 2 নাম্বার রাস্তা হলো জেনুইন রাস্তা, যেখানে তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু মন দিয়ে তোমার কন্টেন্টের উপর কাজ করে যাও। যখন তোমার ক্যাটাগরি বাকি সব ইউটিউবাররা স্পন্সরশিপ পাবে, তখন ওই কোম্পানির নজরে তুমিও চলে আসবে, কারণ তুমিও ওই ক্যাটাগরির একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। আর এই উপায়ের বেনিফিট হলো এখানে তুমি কোম্পানির কাছ থেকে বেশি টাকা চার্জ করতে পারবে, এবং তুমি যদি তাদেরকে ভালো রিটার্ন দিতে পারো, তাহলে ভবিষ্যতেও ওইসব এজেন্সি বা কোম্পানি তোমাকে তাদের প্রমোশনের জন্য সিলেক্ট করবে। এখন স্পন্সরশিপ তো তুমি তখনই পাবে না যখন তোমার ভিডিওতে ভিউজ আসবে, কিন্তু তোমার ভিডিওতে তো 500-1000 ভিউজ আসার পর হঠাৎ করে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। সেজন্যই তোমাকে আগে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা উচিত।